ভালো লাগার জিনিসটাকে আবার করলাম। আপনারা হয়তো ভাববেন যেটা আমি এত ভালোবাসি। হ্যাঁ, আমার বাবুও দুদিন আগেই করেছিলাম না, সবটা শেষ, এখন আবার করে দিতে হচ্ছে। তো সেজন্য আবার আজকের শুটকি রান্নার রেসিপিতে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন শুটকি রান্নার রেসিপি নিয়ে এলাম। এটা আসলে খুব পছন্দের হয়ে গেছে ইদানিং, জানি না কেমন। তো আমি এইখানে এই শুটকিগুলোকে কেটে কেটে দিচ্ছি। আজকে কিন্তু আমি শুটকি আস্ত রান্না করব। এটাকে আমি ভিতর থেকে কাঁটাটা ছাড়াবো না, যেরকম আস্তে আস্তে করে কেটে নিচ্ছি পিস পিস করে, এরকমই রান্না করব। এটাকে আমি এইভাবে কেটে নিয়ে গরম পানি দিয়ে, সিদ্ধ পানি দিয়ে ধুয়ে নিব, একটু সিদ্ধ করে ধুয়ে নিব। এটাকে আমি যেমন করে কাঁচা কড়াইতে ঢেলেছিলাম এরকম করে পোড়া পোড়া করে আর ভাজবো না, শুধু গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে নেব ভালো করে। শিলে থেতো করে হাফ কাপের মতো রসুন দিয়ে দিলাম। রসুনটা আমি একটু থেতো করেই খাই, এইভাবে থেতো করে দিলে না ভালো লাগে, আমার কাছে সুগন্ধটা বেশি ভালো লাগে। আর রসুনটা খুব দ্রুত হয়ে যায়, ভালোও লাগে, দেখবেন আপনারা। কেটে যে ফাইন চপ করে দেই বা যেভাবেই দেন না কেন, আমার মনে হয় যে এইভাবে দিলেই ভালো হয়। 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটা পেঁয়াজটা ভাজা ভাজা করব। এই পেঁয়াজ আর রসুনের সাথেই আমি শুটকিটাও ভাজা ভাজা করব। একেবারেই ভেজে নিব মশলা দেওয়ার আগে। মাছটা ভেজে রান্না করবো আমি শুটকিটাকে, দেখবেন কতটা মজা হয়। এইভাবে রান্না তো আসলে একটু মোটিভেশন ঘুরিয়ে দিলেই কিন্তু রান্নার টেস্ট অন্যরকম হয়ে যায়। যে কোনো খাবারই এক একজনের হাতের মজা কিন্তু এক এক রকম হয়। এই রান্নার ডিফারেন্টটা কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি আজকে শুটকির রান্নাটা আপনাদের দেখাচ্ছি, আপনারা এইভাবে একটু করে খেয়ে দেখবেন যে শুটকি ভাজলে কতটা টেস্ট বেড়ে যায়। হ্যাঁ, শুটকি যারা খেতে চান না তারাও খাবেন, আমি একদম প্রমিস করে বলে দিচ্ছি। যারা খেতে চান না তারা কিন্তু সত্যি সত্যি খাবেন। আমি যেভাবে বলছি ঠিক রেসিপি ফলো করে এভাবে একবার খেয়ে দেখবেন যে কেমন হয়েছে, তারপরে আমাকে আবার কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আমি শুটকিগুলো এখন দিয়ে দিব। আমি কিন্তু পরে আরও কিছু শুটকি নিয়েছিলাম, ওইটুকু হবে না বলছে বাড়িয়ে রান্না করো, একটু বেশি করে নাও, সেজন্য আমি আরেকটু শুটকি নিয়ে কেটে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। দেখেন শুটকিটা কিন্তু ভালো করে ধুতে হবে, 10 থেকে 12 বারের মতো বারবার পানি চেঞ্জ করে ধুবেন। শুটকি ধোয়ার সময় মনে রাখবেন, একই বাটিতে কখনোই রাখবেন না, একই পেয়ালাতে কখনোই রাখবেন না। এ পেয়ালা থেকে ও পেয়ালা, ও পেয়ালা থেকে এ পেয়ালা, বারবার পানি চেঞ্জ করে ধুবেন। এইভাবে ধুলে দেখবেন শুটকিটা অনেক সুন্দর হয়। আর আমি শুটকিটা পুরোটাই দিয়ে দিলাম, দেখলেন তো বাড়িয়ে নিয়েছি। আমি এটাকে এখন অনেকক্ষণ সময় ধরে ভাজবো। আর চুলার ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে, কিছুতেই চুলার ফ্লেম বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, রসুনটা পুড়ে যাবে। পেঁয়াজ রসুন যাতে না পুড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজ আর রসুন আর শুটকি একই সমতালে ভাজতে হবে, সুন্দর করে ভেজে নেবেন। এতে করে যে এটা কতটা মজা হবে, শুধু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাই তো খান শুটকি, আমি জানি শুটকিটা সবার পছন্দ, কিন্তু প্লিজ আমি রিকোয়েস্ট করব আমি যেভাবে রান্না করলাম ঠিক সেভাবে সেম রেসিপি ফলো করে রান্না করবেন, অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। আমি এখানে রসুন আদার একটু অল্প করে নিয়েছি, সেটার মধ্যে পানি দিয়ে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর মরিচ দিয়েছি আমি 3 চামচের মতো। ঝাল খাবো কিন্তু, আমরা কিন্তু শুটকিটা সবসময় একটু ঝাল খেতে পছন্দ করি, আমার বাসায় ঝালটা চলে। আপনি যদি ঝাল কম খেতে চান, আপনার বাসায় কীরকম ঝাল খায় সেটার উপর ডিপেন্ড করে ঝাল দিবেন। এটা আসলে একজনের রান্না দেখে আরেকজনকে দিতে হবে এমনটা না, যার যার বাসার স্বাদ অনুযায়ী অবশ্যই ঝাল ব্যবহার করবেন। আমি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, এই পানিটা দিয়ে আমি এটাকে একেবারে ভাজা ভাজা করব। মাছ যেমন আমরা কষাই, গরুর মাংস যেমন আমরা অনেকক্ষণ সময় নিয়ে একেবারে লাল লাল করে ভাজি কষাই, ঠিক শুটকিটাকেও সেম প্রসেসে আমরা অনেকক্ষণ লাগে এটাকে কষাতে হবে, ভাজা ভাজা করতে হবে, যেন তেলটা ছেড়ে দেয়, মশলাটা লাল হয়ে যায় ভাজা হওয়ার পরে, তখন আবার পানি দিবেন। এর আগে কিন্তু এটাকে কিছুতেই পানি দেওয়া যাবে না, ভেজে ভেজে এপাশ ওপাশ করে কষিয়ে নিতে হবে। শুটকি রান্না মজা হলে যে কেউ খাবে এবং জিজ্ঞেস করবে আপনাকে রেসিপি কীভাবে রান্না করেছেন। পানি দিয়ে দিলাম সমান সমান করে, এই পানিটাও কিন্তু আমি টানিয়ে নেব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা আমি বাড়িয়ে দিব, বলক আসবে, তারপর আমি আবার মিডিয়াম আঁচে দিব। দেখেন খুব দ্রুত বলক চলে আসছে। এইভাবে শুটকিটা ভাজা ভাজা রান্না করলে কতটা যে মজা হয় চিন্তাও করতে পারবেন না, কিন্তু অনেক টেস্টি হয়।
আমি অন্যান্য দিন একটু বেগুন দিয়ে খাই বা পেঁয়াজ দিয়ে রান্না করি, কাঁচামরিচ দিয়ে, কিন্তু আমার মনে ছিল যে আজকে আমি ভাজা ভাজা করে শুটকিটা ভুনা করব। আমি আরেকবার করেছিলাম, তো সেটার স্বাদটা আমার মুখে লেগে আছে। তা ভাবছি যে আজকেও করব। আর এই ভাবনাটা থেকেই কিন্তু আমার আজকের এই আয়োজন, যে মনে চাইলো যে একবার করেছিলাম তাহলে আরেকবার করে দেখি। তো সেখান থেকে দেখেন আমি কী রকম করে এটা পানিটা ড্রাই করে ফেলেছি, শুকিয়ে জাল করে। এখন একটু কাঁচামরিচ 8-10টার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। আমার কিন্তু কাঁচামরিচের ঝালের যে ফ্লেভারটা, এটা কিন্তু আমার পছন্দ, আমার ভালো লাগে। একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় কাঁচামরিচের, খুব ভালো লাগে। আমি অনেক সময় প্লেটে যখন নেই, যদি এই সিদ্ধ মরিচটা একটু হাফ হাফ সিদ্ধ হবে না, হাফ বয়েল হবে, তো এটাকে আমি একটু ডোলে রেখি, ডোলে আমি ভাতের সাথে খাই, আমার কিন্তু ভালো লাগে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমরা ওই যে গ্রামে দেখেছি মাকে নানুকে মরিচ ডোলে খায়, আমার কিন্তু ওই জিনিসগুলা ভালো লাগে। এই জন্য আমিও মাঝে মাঝে ওনাদের কথাগুলো মনে করে আমি খেতে চেষ্টা করি। দেখেন কত সুন্দর, আর এখন একটা গ্লসি ভাব চলে আসছে, একটা শাইনিং চলে আসছে। দেখেন ভাজা হলে না এরকম একটা শাইনিং চলে আসবে, বুঝতে পারবেন হয়ে গেছে। এবং এটা টেস্ট এটাকে বলে দিবে যেটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি, একটু চুলায় থাকবে আর 5-7 মিনিটের মতো, তারপরে নামিয়ে নিচ্ছি। কালার দেখেন কতটা ঝরঝরে শুটকিটা দেখেন। এই জন্য আমি এটাকে কাটা ছাড়িয়ে কাটা নিয়েই রান্না করেছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি কিন্তু খেয়ে তারপরে ভয়েস দিয়েছি। তো আমি বলবো সবাইকে প্লিজ রেসিপিটা এইভাবেই ফলো করে খান। তো সবাই শুটকি জানি, আমরা সবাই শুটকি পছন্দ করি, আমাদের দেশের মানুষ, কিন্তু এইভাবে করে খেয়ে একটু আমাকে বলবেন কেমন হয়েছিল। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো লাগলে একটু শেয়ার দিয়ে রাখবেন, সবসময় কিন্তু ভিডিও খুঁজে পাওয়া যায় না। রেসিপি ফলো করলে সেম অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। ছোট করে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আজকের রেসিপি। যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।